আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আমাদের উন্নয়নের চাহিদা থেকে স্বাগতম। শুরু করছি নবাবগঞ্জের সকল জমিদার বাড়ির কিছু ইতিহাস নিয়ে। বলা হয়ে থাকে নবাবদের গঞ্জ হচ্ছে নবাবগঞ্জ। জমিদার নবাবদের বিচরণে এই নবাবগঞ্জ ছিল এক সময় মুখরিত। ইছামতি নদীকেন্দ্রিক হওয়ায় এই জেলা খুব সহজেই নজর কেড়েছিল জমিদারদের। ইছামতি নদী পথে জাহাজে করে চাল, ডাল, তেল, মশলা ইত্যাদি চলে যেত বিলেতে। বাংলাদেশের যে কয়েকটি জেলা পুরনো জমিদার বাড়ি ও স্থাপত্য শিল্পে ভরপুর, তার মধ্যে নবাবগঞ্জের কলাকুপা অন্যতম। এই গ্রামে এক সময় প্রচুর জমিদারদের আনাগোনা ছিল। বুচা তেলি ও বুধা তেলি নামক দুই ভাই সর্বপ্রথম এই তেলের ব্যবসা সূচনা করে। পরবর্তীতে তাদের বাড়ি নামকরণ হয়ে যায় তেলিবাড়ি। তেলিবাড়ি হয়তোবা সবাই বুঝেন না। তেলিবাড়ি অনেকে অনেক গ্রামে বলে থাকে কুলু বা কুলনি। ধীরে ধীরে এই ব্যবসার প্রসারিত হতে থাকে এবং ওই কলাকুপা হয়ে ওঠে ব্যবসার প্রাণকেন্দ্র। কলাকুপা ইউনিয়নের পুরো বানানিয়া গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরনো দিনের ঐতিহ্যবাহী বহু জমিদার বাড়ি। গ্রামের আঁকাবাঁকা গ্রাম্য পথ ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়বে প্রাচীন যুগের ওই সকল নিদর্শন। 1971 সালের যুদ্ধে পাকিস্তানের নির্মম অত্যাচারে সহ্য করতে না পেরে দেশ ত্যাগ করেছিল বহু জমিদার, আর বাকিদের হারাতে হয়েছিল প্রাণ। পুরো কলাকুপা পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। আজও সেই ভয়াবহ স্মৃতি বয়ে বেড়াচ্ছে তাদের বংশধরেরা। কলাকুপার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিত্যক্ত পুরনো বাড়ি, ভাঙা মঠ যেন সেই যুগের কথা বারবার মনে করিয়ে দেয়। আচ্ছা, যাই হোক, আপনারা কিভাবে এই নবাবগঞ্জ কলাকুপা জমিদার বাড়ি দেখতে আসবেন বা উপভোগ করতে আসবেন তা নিয়ে বিস্তারিত আলাপ করছি বা আলোচনা করছি। সকলেই মনোযোগ দিয়ে শোনেন। কিভাবে যাবেন নবাবগঞ্জ কলাকুপা? নবাবগঞ্জ যাবার সবচেয়ে সহজ উপায় হলো গুলিস্তান হয়ে যাওয়া। ঢাকার গুলিস্তান গোলাপ শাহ মাজারের সামনে তাঁতি বাজার যাওয়ার রাস্তা ধরে একটু এগিয়ে গেলে যমুনা, নবকলি ইত্যাদি বাস দেখতে পাবেন। ভাড়া জনপ্রতি 80 টাকা। বাসে এসে আনসার ব্যাটালিয়ন ক্যাম্প এর সামনে নামতে হবে।